আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স লেভেলের কারেকশনের উপরে আমরা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এগুলো কিন্তু শুধু অনার্স লেভেলের ছাত্রছাত্রীদের জন্য নয়, এগুলো কিন্তু যারা অ্যাডমিশন টেস্টের জন্য বা চাকরি পরীক্ষার জন্য সব তাতেই কিন্তু এই কারেকশনের উপরে এই ভিডিওগুলো চলে আসবে, অর্থাৎ একই বাক্য বিভিন্ন জায়গায় চলে আসবে। তো আমরা আগে অলরেডি 3টা পার্ট দিয়েছি এবং এই যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি এরপরে আরও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই দেখে নিও, আর বিশেষ করে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকেও বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিও, তোমাদের রিলেটেড যে ভিডিওগুলো। আর সাথে সাথে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। তো এখানে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন। হি ইজ, এটা হবে না, হি ওয়ার, সে ছিল, এ লার্নেড ম্যান, একজন শিক্ষিত মানুষ বা শিক্ষিত ব্যক্তি। তো এখানে অ্যাজ ইফ এর পরে এই সাবজেক্টের সাথে ভার্ব কি হবে, পাস্ট এবং প্লুরাল হবে। পাস্ট বলতে কি, হি ওয়াজ, এটা হচ্ছে পাস্ট, আর হি ওয়ার এটাও পাস্ট, তবে ওয়ারটা হচ্ছে প্লুরাল, ওয়াজ না হয়ে ওয়ার হবে। আর যদি এখানে ইডি থাকতো, হি টকড ইডি, তখন কিন্তু এখানে পাস্ট পারফেক্ট হতো, অর্থাৎ হ্যাড প্লাস থ্রি হতো। অ্যাজ ইফ হি হ্যাড বিন হতো যদি এখানে ইডি থাকতো, এখানে পাস্ট টেন্স থাকতো। তো এখানে প্রেজেন্ট থাকলে এখানে পাস্ট এবং প্লুরাল, এটা মাথায় রাখতে হবে। আইদার হি অর হিজ সিস্টার, আর এটা আর হবে না, ইজ হবে। এই যে আইদার অর নাইদার নর এগুলো থাকলে এই যে পরের যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই পরের সাবজেক্টটা কিন্তু হিজ সিস্টার, একজন, তো এই অনুযায়ী ইজ হবে। এখানে যদি হিজ সিস্টার্স এস থাকতো তখন কিন্তু আর হতো। গিলটি মানে কি, অপরাধী। তো হয় সে, না হয় তার বোন অপরাধী। আই আক্স দেম, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। হোয়াট ওয়ার দে ডুইং হবে না, এখানে হোয়াট দে ওয়ার ডুইং, অর্থাৎ এই ওয়ারটা পরে যাবে, দেটা আগে আসবে। যদি আমরা ওয়ার দে ডুইং লিখি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, তাহলে কিন্তু এটা ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হয়ে যায়। এখানে ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হবে না, এখানে কিন্তু এই যে ফুল স্টপ আছে এটা ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হবে না। যেরকম আমরা এরকম বলি যে লিসেন টু হোয়াট আই সে, হোয়াট ডু আই সে এটা বলি না কিন্তু। লিসেন টু হোয়াট আই সে, আমি যা বলি তা শোনো, মনোযোগ দিয়ে শোনো। তাহলে হোয়াট ডু আই সে এটা কিন্তু বলি না। তো এখানে ওইরকম হবে। ডু নট কাম, এসো না, আনলেস, আনলেস মানে কি, যদি না। ইউ আর নট রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা না হয়। তাহলে এখানে আনলেস মানে হচ্ছে ইফ প্লাস নট, যদি না। তো এখানে এই এর ভিতরে কিন্তু নট আছে। তো এর ভিতরে যেহেতু নট আছে তাহলে এখানে কিন্তু আমার নতুন করে আর নট দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি লিখবো, ডু নট কাম, এসো না, আনলেস ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে যদি অনুরোধ করা না হয়। এই না হয় মানে এর ভিতরে নট আছে। আর তারপর এখানে আছে আই কুড নট হেল্প, আই কুড নট হেল্প টকিং, আমি কথা না বলে পারিনি। আই কুড নট হেল্প রাইটিং, আমি না লিখে পারিনি। আই কুড নট হেল্প প্লেয়িং, আমি না খেলে পারিনি। তার মানে কুড নট হেল্পের পরে আইএনজি হয়। তবে এই বাক্যটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম, হেল্প না দিয়ে এখানে বাট দিয়ে লিখতে পারতাম। যখন বাট দেব তখন কিন্তু আবার এই টকিং হবে না, তখন কিন্তু টক হবে। যেমন আই কুড নট বাট টক, আমি কথা না বলে পারিনি। আই কুড নট বাট রাইট, আমি না লিখে পারিনি। আই কুড নট বাট প্লে, আমি না খেলে পারিনি। আই কুড নট বাট টক, আমি কথা না বলে পারিনি। তো এই যে ক্যান নট বা কুড নট বাট এর পরে আমরা প্রেজেন্ট ফর্ম দেব, আর হেল্পের পরে আইএনজি দিব। তো এটা মনে রাখার জন্য আমরা এটা বলতে পারি যে আই কুড নট হেল্প হেল্পিং, আমি সাহায্য না করে পারিনি। আই কুড নট হেল্প টকিং, আমি কথা না বলে পারিনি। তো ওই হেল্পের পরে হেল্পিং দিলে কি হবে, সাহায্য না করে পারিনি। আর কুড নট হেল্প টকিং, কথা না বলে পারিনি। তো এখানে কিন্তু ক্যান নট হেল্প দিলে কি হবে, এই যে আই কুড নট হেল্প টকিং, আমি কথা না বলে পারিনি। আর আই ক্যান নট হেল্প টকিং, আমি কথা না বলে পারি না, পারিনি আর পারি না, এটা প্রেজেন্ট টেন্সে। তো যাই হোক, প্রেজেন্ট হোক পাস্ট হোক, হেল্পের পরে আইএনজি আর বাটের পরে আইএনজি না, শুধু টক, এটা দুইটার কিন্তু একই অর্থ। আই প্রিপেয়ার, আমি পছন্দ করি, ভেজিটেবলস, সবজি, মোর দ্যান মিট। এখানে মোর বা দ্যান এগুলোর বসানোর দরকার নেই। এই প্রিফার, সিনিয়র, জুনিয়র এইরকম থাকলে তারপরে আমরা এখানে দ্যান বসাবো না, টু বসাবো। আর এই প্রিফার মানে কিন্তু পছন্দ করা, তুলনামূলকভাবে বেশি পছন্দ করা। এই প্রিফারের ভিতরে কিন্তু এই মোর শব্দটা আছে, তাই আমরা এই মোরটা দেবো না। তাহলে আই প্রিফার ভেজিটেবলস, আমি সবজি পছন্দ করি, টু মিট, মাংস থেকে সবজি বা তরিতরকারি বেশি পছন্দ করি। তো এখানে কিন্তু প্রিফার মানে তুলনামূলকভাবে বেশি পছন্দ করা, তাই এই মোরও হবে না। আর এই প্রিফার, সিনিয়র, জুনিয়র এগুলোর পরে কিন্তু সব টু হবে, দেন হবে না। তারপর এখানে আছে লেস দেন 50 স্টুডেন্টস, 50 জন ছাত্রছাত্রী
চেয়েও কম, এখানে কিন্তু এই যেহেতু 50 জন ছাত্রছাত্রী কাউন্টেবল মানে গোনা যায়, এই গণনা করা যায় এরকম ক্ষেত্রে আমরা লেস বসাবো না, এখানে ফিউয়ার দেন 50 স্টুডেন্টস এই অ্যাটেন্ডেড হাজির হয়েছিল দ্য ক্লাসে। তারপর হি ডাইড অফ দ্য কান্ট্রি, এই যে দেশের জন্য যদি কেউ মারা যায় তাহলে অফ হবে না, ডাইড ফর হবে। আর যদি রোগে মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা অফ দিতে পারি। হি ডাইড অফ দিয়ে আমরা কোনো একটা ক্যান্সার হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে, এগুলো আমরা দিতে পারি। ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে এখানে সাবজেক্টের সাথে পাস্ট টেন্স হবে, অর্থাৎ ভার্ব টু হবে। তো ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, আমাদের জার্নি বা ভ্রমণ শুরু করার এইটাই সর্বোৎকৃষ্ট সময়। তো ইট ইজ হাই টাইম থাকলে কি বলবো, এখানে ভার্ব টু হবে, এটা মাথায় রাখতে হবে। তো ইট ইজ টাইম উই এট লাঞ্চ, আমাদের লাঞ্চ করার এইটাই সময়। ইট ইজ হাই টাইম উই প্লেড ওয়েল, আমাদের ভালো খেলার এইটাই সময়, এরকম। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এই কম্পারেটিভলি থাকলে এখানে আমরা গুড বা ওয়েল দেব। হি ইজ কম্পারেটিভলি গুড টুডে বা কম্পারেটিভলি ওয়েল টুডে। আর যদি আমরা এই কম্পারেটিভলি শব্দটা উঠাই দেই তাহলে বেটার দেব। তার মানে এখানে কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে ভালো, আবার এখানে বেটার মানে তুলনামূলকভাবে ভালো, অর্থাৎ দুই জায়গায় আমরা তুলনাবোধক শব্দ ব্যবহার করব না। তাহলে আমরা কি লিখবো, হি ইজ বেটার টুডে অথবা হি ইজ কম্পারেটিভলি গুড বা ওয়েল টুডে, এটাও লিখতে পারি। ডেথ ইজ মোর প্রিফারেবল দেন ডিসগ্রেস, অপমানের চেয়ে মৃত্যু হচ্ছে অধিক শ্রেয়, তাহলে পছন্দনীয়, এরকম। তো এখানে কিন্তু আমরা কি করব, দেন হবে না। এই যে প্রিফারেবল শব্দটার পরে কি লিখবো, টু লিখবো। এই যে প্রিফারেবল, সিনিয়র, জুনিয়র, এগুলো পরে টু লিখবো, এই যে দেনটা হবে না। তারপর দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, এই বেঞ্চে কোনো স্থান নেই, জায়গা নেই, এখানে আমরা দেয়ার ইজ নো রুম এটা লিখবো, ইন দ্য বেঞ্চ। প্লেস হবে না, এখানে রুম, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। তাহলে বসার জায়গা বা থাকার জায়গার ক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো, এখানে প্লেস না দিয়ে আমরা রুম দেবো, ইন দ্য বেঞ্চ, বেঞ্চটিতে কোনো জায়গা নেই। তারপর এখানে আবার সেটা উড ইউ মাইন্ডের পরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার আসতেছে এটা। উড ইউ মাইন্ডের পরে আইনজি হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, তুমি কি দরজাটি বন্ধ করবে। উড ইউ মাইন্ড প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলবে। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, তুমি কি একটা গান গাইবে। তাহলে উড ইউ মাইন্ডের পরে আইনজি হবে। তো এটা যদি আমরা এইভাবে লিখি যে উড ইউ ক্লোজ দ্য ডোর, তাও হবে। মাইন্ড শব্দটা বাদ দিয়ে উড ইউ ক্লোজ দ্য ডোর, উড ইউর পরে ক্লোজ এটা বসাতে পারি। আবার উড ইউ মাইন্ডের পরে আইএনজি দেব। আবার উড ইউ লাইক যদি দেই এখানে উড ইউ লাইক টু ক্লোজ দ্য ডোর, সেটাও আমরা দিতে পারি, উড ইউ লাইক টু ক্লোজ দ্য ডোর। তো তবে আমরা এটা লিখবো উড ইউ মাইন্ডের পরে আইএনজি দিয়ে দেবো। মিস্টার আলী, জনাব আলী বা আলী সাহেব হ্যাজ রিজাইন্ড, এই রিজাইন্ডের পরে আমরা ফোরাম দেবো না, রিজাইন দ্য পোস্ট বা রিজাইন্ড হিজ পোস্ট, রিজাইন্ড হিজ জব, এরকম। তাহলে রিজাইন্ডের পরে সাধারণত এই ফোরাম প্রিপোজিশনটা দেব না। তারপর কাট দ্য লাইন, লাইনটা কেটে দাও, যদি কোনো লাইন বা কেটে দেওয়ার ক্ষেত্রে মানে আমাদের হাতের লেখা বা কোনো একটা লাইন সেটা কেটে দেওয়ার ক্ষেত্রে আমরা পেন থ্রো ইউজ করব। পেন থ্রো মানে কেটে দেয়া, পেন থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দাও বা এরকম করে লেখার চেষ্টা করবো। দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স, এই ফুলগুলোর রং আর হবে না, এখানে ইজ হবে। কেন, এখানে কিন্তু কালার অনুযায়ী ইজ হবে। যদি এরকম থাকতো এখান থেকে যদি বাক্য শুরু হতো দিস ফ্লাওয়ার্স, তখন কিন্তু আর ব্যবহার করতাম, আর চার্মিং। কিন্তু যেহেতু এখানে দি কালার অফ দিস ফ্লাওয়ার্স, এই ফুলগুলোর রং, এই রং অনুযায়ী কালার অনুযায়ী এই সিঙ্গুলার ভার্ব হবে। তারপর ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে বা বলতে পারো। হয় ডাজ শি ক্রাই, কেন সে কান্নাকাটি করে বা কাঁদে। এখানে কিন্তু ইউ এর আগে ক্যান আছে, আবার এখানে শির আগে ডাজ আছে। এই একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুই জায়গায় ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হবে না। ইউ এর আগে ক্যান আছে, এটা ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার, আবার এখানে আবার শির আগে ডাজ আছে, এটাও ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার। এই ইন্টিগ্রেটিভ দুইটা স্ট্রাকচার একটা বাক্যের ভিতরে কমপ্লেক্স সেন্টেন্স হোক আর যাই হোক এর ভিতরে কিন্তু বসবে না। তো আমরা কি লিখবো, ক্যান ইউ টেল মি, এই পর্যন্ত আমরা ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার রাখবো। আর এইটা কি করে দেবো, ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারটা এই যে ডাজ আর ক্রাই মিলে ক্রাইজ হয়ে যাবে। তাহলে ক্যান ইউ টেল মি, হয় শি, এই যে আগে সাবজেক্ট আনবো শি, তারপরে ডাজ আর ক্রাই মিলে ক্রাইস, কেন সে কাঁদে। দ্য গার্ল রিজেম্বলস, এই রিজেম্বলসের পরে এটাও কিন্তু বারবার আসতে পূর্বের ভিডিওগুলোতে তোমরা দেখেছো। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, বালিকাটি তার মায়ের সাদৃশ্যপূর্ণ হয়েছে, অর্থাৎ মায়ের মতো দেখতে হওয়া। এই যে রিজেম্বলস মানে কি, সাদৃশ্য হওয়া, একই রকম দেখতে হওয়া, তার মায়ের মতো হয়েছে। হি গেভ এ গুড স্পিচ,
সে একটা ভালো বক্তৃতা বা বক্তব্য দিয়েছে। এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে গেভ হবে না, মেড হবে অথবা ডেলিভার্ড হবে। তো এখানে হি ডেলিভার্ড এ গুড স্পিচ। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, বেঞ্চটিতে কোনো স্থান নেই। এখানে দেয়ার ইজ নো রুম, বসার জায়গা বা থাকার জায়গা, এই ক্ষেত্রে আমরা রুম ব্যবহার করব। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, বেঞ্চটিতে কোনো জায়গা নেই। হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন, এই হার্ডলি হ্যাড এর সাথে এখানে কিন্তু দেন চলে না, হোয়েন চলে। তো এখানে কনজাংশন হিসেবে আমরা দেন দেব না, হোয়েন দেব। যদি এরকম হয়, নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এটা দিতে পারি। তাহলে নো সোনার হ্যাড দিয়ে হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এটাও দিতে পারি। আবার স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন, তখন দেব হোয়েন। আর হার্ডলি হ্যাড দিলে তখন দেব হোয়েন। তো যাই হোক, তারপর অন শুড ডু, কারোর করা উচিত হিজ ডিউটি, তার কর্তব্য। এখানে অনের পসেসিভ ফর্ম হচ্ছে অনস হবে, অনস। তাহলে অন শুড ডু, কারোর করা উচিত অনস ডিউটি, তার কর্তব্য, তার কাজ, তার দায়িত্ব পালন করা উচিত। তাহলে কারোর উচিত তার দায়িত্ব পালন করা, তাহলে অনের পসেসিভ ফর্ম কি হবে? অনস। যেমন হি, হিম, হিজ, হিজ হচ্ছে হির পসেসিভ ফর্ম। তারপর শি, হার, হার, শির পসেসিভ ফর্ম হচ্ছে হার, অর্থাৎ পার্সন থ্রি, থ্রি, এই অনের পার্সন থ্রি হবে অনস। তারপর হির পার্সন থ্রি কি হবে? হি, হিম, হিজ, হিজ হচ্ছে পার্সন থ্রি, হির। তো হির বা এরকম কোনো নাম থাকলে সেক্ষেত্রে আমরা হিজ দিতে পারি, এটা হচ্ছে তার পার্সন থ্রি পসেসিভ ফর্ম। কিন্তু অনের পসেসিভ ফর্ম হবে অনস। তারপর ইট ইজ রেইনিং ফর এ উইক, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তো ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু ফর এ উইক, এক সপ্তাহ যাবত, এক সপ্তাহ ধরে, তখন কিন্তু আমরা ইট হ্যাজ বিন, এখানে ইট ইজ রেইনিং না, ইট হ্যাজ বিন রেইনিং। তো ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। তবে ফর এ উইক থাকলে তখন কিন্তু এটা শুধু কন্টিনিউয়াস হবে না, তখন কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে অনেকক্ষণ ধরে এই যে বৃষ্টি হওয়া। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, লাইক ইংলিশ, ইংরেজির মতো, অর্থাৎ ইংরেজি ভাষার মতো সে ইংরেজি বলে তা না। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, লাইক দ্য ইংলিশ, লাইক দ্য ইংলিশ মানে কি? ইংরেজদের মতো। তাহলে ইংলিশ মানে এখানে কিন্তু ইংরেজি ভাষা, আর দ্য ইংলিশ মানে ইংরেজ। তাহলে এখানে দ্য পুয়ার মানে গরিবরা, দ্য অনেস্ট সতেরা, দ্য রিচ ধনীরা, তো দ্য ইংলিশ মানে ইংরেজরা, এরকম বোঝাবে। তো আমরা ইংরেজকে বোঝাবো, ইংরেজদের মতো বলবো। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নট কাম। এই যে আনটিল মানে কি? নট টিল, মানে যে পর্যন্ত না। তো আনটিলের ভিতরে তো নট আছে, তাহলে এখানে আমার নট দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো? ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল, যে পর্যন্ত না, আই কাম, আমি আসি। তাহলে আমার না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে এখানে কিন্তু আর নট দেবো না, আর নট যদি না দেই তাহলে কিন্তু ডু আর দরকার নেই, ডু আর কাম মিলে কাম হয়ে যাবে। দিস ইজ মোর প্রিফারেবল, এই যে দিস ইজ মোর, এই প্রিফারেবল শব্দটার ভিতরেই কিন্তু তুলনা আছে, অর্থাৎ তুলনামূলকভাবে পছন্দনীয়। তাই আমরা কি করবো? এই মোর শব্দটা দেব না। আর এখানে প্রিফারেবল, সিনিয়র, জুনিয়র এগুলো বলেছি আমি, এগুলোর পরে সবসময় দেন বসবে না, এখানে টু বসবে। তো এগুলোর পরে প্রিপজিশন টু বসে। তাহলে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট, এটা হচ্ছে পছন্দনীয়, টু দ্যাট মানে কি? ওইটা থেকে, ওটার থেকে এটা পছন্দনীয়, এটা ভালো, এটা। স্কার্সলি হ্যাড, ওই যে বলেছি স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন, এখানে কিন্তু কি হবে? এইখানে দেন হবে না, হোয়েন হবে। তাহলে স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন, আর নো সুনার হ্যাড থাকলে তখন কিন্তু এখানে দেন হবে। এখানে ফাইভ অফ দ্য থিপস মানে চোরগুলোর ভিতরে পাঁচজন এসক্যাপড মানে কি? পালিয়ে গিয়েছিল। অ্যান্ড টু কট, এবং দুইজন ধরা খেয়েছিল। তাহলে এই যে পালিয়ে যাওয়ার কাজটা কিন্তু এই চোরগুলোর ভিতরে যে পাঁচজন, এরা কিন্তু নিজে নিজে করছিল, অর্থাৎ পালিয়েছিল, এটা কিন্তু নিজেরাই করছিল। কিন্তু এই যে দুজন ধরা খেয়েছিল, তারা কিন্তু ইচ্ছা করে ধরা খায়নি, দুজনকে অন্য কেউ ধরতে হয়েছিল। তাহলে কি? টু ওয়ার কট, মানে দুইজনকে ধরা হয়েছিল। তাহলে এই যে ধরার কাজটা কিন্তু অন্য কেউ করেছিল, তাই এখানে প্যাসিভের স্ট্রাকচার হবে। এই দুইজন কিন্তু নিজে নিজে ধরা দেয়নি। টু ওয়ার কট মানে দুইজনকে ধরা হয়েছিল। তাহলে এই যে ওয়ার রিটেন লেখা হয়েছিল, ওয়ার প্লেট খেলা করা হয়েছিল, ওয়ার কিল্ড হত্যা করা হয়েছিল, এরকম হবে। আর এখানে ওই যে কিল্ড মানে হত্যা করেছিল, প্লেড খেলেছিল, রোট লিখেছিল। যখন আমরা এই যে অজয়ের সাথে আমরা পাস্ট পার্টিসিপল দেব তখন কিন্তু ওরকম হয়ে যাবে। আমাদের প্যাসিভের যে স্ট্রাকচারের মানে করার উপর একটা ভিডিও আছে, যে সেন্টেন্স প্যাটার্নে কীভাবে অর্থ করতে হয়, এটা টেন্সের উপরেও আছে, সেগুলো তোমরা দেখে নিও আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে বা চ্যানেল থেকে তোমরা দেখে নিও। তারপর এখানে আছে হি হ্যাজ ডু, এটা হবে না, হি হ্যাজ ডান, সে করেছে। এই যে হ্যাভ হ্যাজের পরে
মানে চারটা হ্যাভ ভার্বের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এইগুলোর পরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে হ্যাজ ডান করেছে, হ্যাজ রিটেন লিখেছে, হ্যাজ প্লেড খেলেছে। তো হি হ্যাজ ডান সে করেছে। এখন এখানে গুড হবে না ওয়েল হবে? এখানে কিন্তু গুড হবে না, ওয়েল হবে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। হি হ্যাজ ডান সে করেছে। এখন আমরা প্রশ্ন করি সে কেমন করেছে? তো ভালো করেছে। তো এইটাকে আমরা এই ভার্বের যে মডিফাই করে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। তো হি হ্যাজ ডান ওয়েল সে ভালো করেছে ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়। তাহলে কেমন করেছে, কেমনের উত্তর হিসেবে আমরা ওয়েল দেব। দ্য ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, এখানে কন্ডিশন হবে না। দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইজ ডিটেরিয়েটিং ডে বাই ডে, মানে দিন দিন অবনতি হচ্ছে, অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে। তারপর রহিম বট, রহিম কিনেছিল, দ্য কোয়ান্টিটি অফ বুকস হবে না, এ নাম্বার অফ বুকস, যেহেতু একটা সংখ্যা, বইয়ের সংখ্যা বোঝাচ্ছে তাই এখানে এ নাম্বার অফ বুকস, একটা সংখ্যক বই সে রহিম কিনেছিল এরকম। যাই হোক, এই রহিম আর করিম এটা কিন্তু সরাসরি নাম বলতে নেই, এখানে সরাসরি রহিম এবং করিম আল্লাহর নাম এসে যায়। তো আব্দুর রহিম, আব্দুল করিম এটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো যাই হোক, তারপর এখানে আছে ডু ইউ নো, তোমরা কি জানো হোয়ার হি লিভ, ডু ইউ নো তোমরা কি জানো হোয়ার হি লিভস, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে কিন্তু প্রেজেন্ট ভার্বের সাথে এস বাই এর যোগ হবে। তারপর এখানে আছে ডোন্ট গিভ, দিও না, এনি ফলস উইটনেস, কোনো মিথ্যা সাক্ষ্য দিও না। এই যে মিথ্যা সাক্ষ্য এটার ক্ষেত্রে কিন্তু ফলস এভিডেন্স, এই যে এভিডেন্স মানে কি সাক্ষ্য, এই যে ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য দিও না। শি লাইকস সে পছন্দ করে, টু লিসেন, রিড অ্যান্ড রাইটিং। তো এখানে শি লাইক সে পছন্দ করে, টু লিসেন শুনতে, রিড পড়তে, তার মানে কিন্তু টু রিড পড়তে, এবং অ্যান্ডের সাথে এই যে রাইট আছে না, তার মানে টু রাইট লিখতে। তাই টু লিসেন, টু রিড অ্যান্ড টু রাইট, তার মানে এই টুটা কিন্তু সবার সাথে। তাই শি লাইকস টু লিসেন, শি লাইকস টু রিড, শি লাইকস টু রাইট, তার মানে সে শুনতে, পড়তে এবং লিখতে পছন্দ করে। তো এখানে কিন্তু এটা লিসেন, এটা রিড আর এটা কিন্তু আইএনজি হবে না, অ্যান্ড দ্বারা যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু সামঞ্জস্য রেখে এ পাশে যেমন হবে এ পাশেও তেমন হবে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। তো এখানে ইফ এর অর্থ কিন্তু দুইটা, এই যে যদি আর এখানে কিন্তু তাহলে। তাহলে এখানে কি হবে, ইফ মানে যদি, তাহলে। তো যদি আমি তুমি হতাম, অর্থাৎ আমি যদি তুমি হতাম তাহলে আই উইল নট ডু দিস, আমি এটা করব না, না এটা হবে না। ইফের সাথে যদি এ পাশে পাস্ট হয়, পাস্ট টেন্স হয়, অর্থাৎ ভার্ব টু হয়, তাহলে কিন্তু উড প্লাস ভার্ব অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আর এখানে যদি প্রেজেন্ট ফর্ম হয় অন হয় তাহলে উইল অন। আর এখানে যদি হ্যাড প্লাস থ্রি হয় তাহলে উড হ্যাভ প্লাস থ্রি হবে। এটা হচ্ছে ইফের সাথে যে কন্ডিশন, ইফ হচ্ছে কি, ইফ দিয়ে যে বাক্যগুলো হয় এরকম, এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, মানে শর্তযুক্ত বাক্য। তাহলে ইফের সাথে এই পাশে ভার্বের শর্তের সাথে এই পাশের ভার্ব আমার মিলাতে হবে। আবার বলি, ইফ প্লাস এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে উইল প্লাস প্রেজেন্ট ফর্ম, এখানে যদি পাস্ট ফর্ম হয় ভার্ব টু হয় তাহলে উড প্লাস প্রেজেন্ট ফর্ম, আর এখানে যদি হ্যাড প্লাস থ্রি হয় তাহলে উড হ্যাভ প্লাস থ্রি, এটা হবে এই পাশে। তো যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে তাই উড প্লাস অন হবে, উইল অন হবে না, উইল ডু এটা হবে না, উইল রাইট, উইল প্লে এগুলো হবে না। তাহলে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। যাই হোক, আজ এ পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আসসালামু আলাইকুম।